প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার পাশে একটি নারিকেল গাছ দেখতে পাচ্ছেন। এই নারিকেল গাছের বয়স 6 বছর, কিন্তু এই গাছের সার ব্যবস্থাপনা সঠিকভাবে না করার কারণে এই গাছের বাড়তি সুন্দরভাবে হয়নি। এই গাছটি কিন্তু আরও অনেক বড় হওয়ার কথা ছিল, অনেকগুলো পাতা থাকার কথা ছিল, কিন্তু নিয়মিত সার না দেওয়ার কারণে এই গাছের পাতাও হয়নি, গাছ বড়ও হয়নি এবং গাছটা দেখে অনেক দুর্বল মনে হচ্ছে। তো আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকে, নারিকেল গাছে নারিকেল ধরে না, নারিকেল পড়ে যায়, এরকম অনেকেই প্রশ্ন করে থাকেন। তো আসুন আমরা নারিকেল গাছের সার ব্যবস্থাপনা সম্পর্কে একটু আলোচনা করি। আমরা যদি একটি নারিকেল গাছে 6 কেজি পটাশ, 5 কেজি ডিএপি সার, 4 কেজি জিপসাম, 200 গ্রাম বোরন, 200 গ্রাম দস্তা এবং 50 কেজি পচা গোবর, এই সারগুলো বছরে 3 বার একটি গাছে এবং প্রতিদিন পানি দেই, বিশেষ করে শুষ্ক মৌসুমে প্রতিদিন পানি দেই, তাহলে একটি গাছের বাড়তি যেমন হবে একইভাবে এবং গাছ সুস্থ সবল থাকবে, রোগবালাই মুক্ত থাকবে। বিশেষ করে নারকেল গাছ লাগানোর ক্ষেত্রে একটি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এই চারা কালেকশন করার সময় আমরা যেন অবশ্যই সরকারি হর্টিকালচার সেন্টার অথবা স্বনামধন্য কোনো নার্সারি থেকে চারা কালেকশন করি। এছাড়া প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। নারকেল গাছ লাগানোর বেশ কয়েক বছর পরে নারকেল ধরে। যদি কোনোভাবে আপনি প্রতারিত হন তাহলে কয়েক বছর পরে দেখা যাবে ওই গাছে নারকেল ধরছে না। এতে করে অবশ্যই আপনি ক্ষতির সম্মুখীন হবেন। এর জন্য নারিকেল চারা সংগ্রহের জন্য অবশ্যই আপনাকে ভালো প্রতিষ্ঠান থেকে নারিকেলের চারা সংগ্রহ করতে হবে। একটি নারিকেল গাছ সুস্থ আছে কি না এটি গাছ দেখলেই বোঝা যাবে। বিশেষ করে নারকেল গাছে প্রতি মাসে একটি করে পাতা বের হয়। তো আমাদের এই গাছটা 6 বছর বয়স, সেই হিসেবে কিন্তু অনেকগুলো পাতা থাকার কথা ছিল, কিন্তু এই গাছে পাতা আছে মাত্র 15 থেকে 20টার মতো। এজন্য এই গাছটি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এই গাছে কখনোই সার ব্যবস্থাপনা সঠিকভাবে করা হয়নি, পানি দেওয়া হয়নি, ফলে গাছটি তার সঠিক বাড়ন্ত কখনোই হতে পারেনি। একটি নারিকেল গাছ আপনার সাথে কখনোই বেইমানি করবে না যদি আমরা 4টি পরিচর্যা নেই। প্রথমত আমাদেরকে নারিকেল গাছে প্রতিদিন পানি দিতে হবে। নারকেল গাছে যতগুলো পাতা থাকবে তত লিটার পানি, যদি 20টা পাতা থাকে তাহলে 20 লিটার পানি দিতে হবে, যদি 30টা পাতা থাকে তাহলে 30 লিটার পানি দিতে হবে। 2, নারকেল গাছ হচ্ছে পটাশ লাভিং প্ল্যান্ট, এজন্য নারকেল গাছে পটাশ সার বেশি বেশি দিতে হবে, সালফার সার দিতে হবে অর্থাৎ জিপসাম দিতে হবে এবং লবণ দিতে হবে। লবণের জন্য আমরা পটাশিয়াম ক্লোরাইড দিতে পারি। এক্ষেত্রে পটাশিয়াম থেকে পটাশিয়ামের ঘাটতি পূরণ হবে এবং ক্লোরিন দিতে হবে। এক্ষেত্রে আমরা পটাশিয়াম ক্লোরাইড লবণ দিতে পারি। এক্ষেত্রে পটাশিয়ামের ঘাটতি পূরণ হবে, সাথে সাথে ক্লোরিনের ঘাটতিও পূরণ হবে। এই 4টি পরিচর্যা যদি আমরা করতে পারি তাহলে কোনো নারকেল গাছই আমাদের সাথে বেইমানি করবে না। এতক্ষণ আমরা একটি নারকেল গাছে কিভাবে সার দিতে হবে, কীভাবে পরিচর্যা নিতে হবে এই সম্পর্কে বিস্তারিত বলেছি। এই সারগুলো যদি আমরা বছরে 3 ভাগে ভাগ করে দিতে পারি তাহলে একটি গাছ সুন্দরভাবে বাড়বে। সেই সাথে এই গাছটি দেশি হোক, বিদেশি হোক, খাটো জাতের হোক আর লম্বা জাতের হোক, যে জাতেরই হোক না কেন এই গাছ আমাদেরকে নারকেল দেবে এবং এই গাছ আমাদের সাথে কখনোই প্রতারণা করবে না। একটি গাছের জন্য 6 কেজি পটাশ, তার 3 ভাগের 1 ভাগ নেওয়া হয়েছে। 5 কেজি ডিএপি, তার 3 ভাগের 1 ভাগ নেওয়া হয়েছে। জিপসাম 4 কেজি, তার 3 ভাগের 1 ভাগ নেওয়া হয়েছে। 200 গ্রাম দস্তা, তার 3 ভাগের 1 ভাগ নেওয়া হয়েছে। এখানে 200 গ্রাম বোরনের 3 ভাগের 1 ভাগ নেওয়া হয়েছে। এগুলো ভালোভাবে মেশানো হবে। 50 কেজির 3 ভাগের 1 ভাগ জৈব সার নেওয়া হয়েছে, এগুলো এই সারের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। কতটুকু কি দিতে হবে? আমার নারকেল গাছ আছে 2টা, কিভাবে কি করতে হবে? ঢুকায় ওই পোকাটা মারা লাগবে আগে, তারপরে ওষুধ দেওয়া লাগবে। আর কতদিন পর পর দিতে হবে? কত কম? প্রতিদিন পানি দিতে হবে। গাছের পানি দিতে হবে যে কয়টা পাতা থাকবে তত লিটার, ওই ড্রাগে যতগুলো থাকবে তত লিটার পানি।